সেনাপ্রধানের গোপন ষড়যন্ত্র ফাঁস, মুখ খুললেন আসাদুজ্জামান খান। চলেন প্রিয় দর্শক, ভিডিও শুনে আসি, তারপর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন, একজন জেনারেল যদি একটা হুঙ্কার দিত যে উনি পদত্যাগ করছেন, সবকিছু মেনে নিয়েছেন, এখন তোমরা যার যার ঘরে যাও, না হলে আমরা অ্যাকশনে যাব, এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা মানে পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে এটার অ্যাকশনে যাও, তোমরা ঘরে ফিরে যাও, একটা যদি হুঙ্কার দিত, আমরা তো আগেও দেখছি, জিয়াউর রহমান সাহেবকে দেখছি, এরশাদ সাহেবকে দেখছি, তারা হুঙ্কার দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে, কেউ বের হয়নি। ওইখানে আপনি বলছিলেন ওই যে 4 তারিখ রাতে ওই যে বৈঠক ছিল, হ্যাঁ ওইটা হয়েছিল, তার বিস্তারিত ভাবে বলেছি। এবং উনি খুব কনফিডেন্ট নিয়ে কি বলছিলেন যে উনারা সবকিছু দেখবেন, উনি খুব দায়িত্ব নিয়ে কি বলছিলেন উনারা সবকিছু দেখবেন। অফকোর্স আমি এটাও বলেছি, তাহলে আমি এখন আসতে পারি, আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে, আমার পলিটিক্যাল ব্যবস্থা করতে হবে, বল না এটা আমার উপরে ছেড়ে দেবে। মানে এটার পরে আপনার আইজিপি কে বললেন উনার অধীনে সবকিছু করার জন্য। হ্যাঁ, ওনারা বললেন যে আপনারা বসেন, তাহলে কালকে কি করবেন সেই অনুযায়ী ডিসিশন করবেন। এরপর ওনারা বসলেন না চলে গেছিলেন? আমি চলে আসছিলাম, যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন, আমার বাসাও আবারও মানে কয়েকজন সেক্রেটারি সাহেব অপেক্ষা করতেছিলেন, আমি সেই জন্যই চলে গেছিলাম। দেখুন, একজন জেনারেল যদি একটা হুঙ্কার দিত যে উনি পদত্যাগ করছেন, সবকিছু মেনে নিয়েছেন, এখন তোমরা যার যার ঘরে যাও, না হলে আমরা অ্যাকশনে যাব, এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা মানে পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে এটার অ্যাকশনে যাও, তোমরা ঘরে ফিরে যাও, একটা যদি হুঙ্কার দিত, আমরা তো আগেও দেখছি, জিয়াউর রহমান তো আপনার মনে আছে কয় বছর কারফিউ দিয়ে রেখেছিল রাত্রে? অনেক বছর কারফিউ দিয়ে রাখতে। হ্যাঁ, কাজেই উপায় ছিল আর্মি জেনারেল যদি ডাটের থাকতো, তাহলে এটা অবশ্যই ট্যাকল দিতে পারত। এটা হলো আমার বক্তব্য। আমরা পুলিশের উপরে যদি উনি ছেড়ে দিতেন আর আমাদের জনগণের উপরে ছেড়ে দিতেন, তাহলে ট্যাকল হয়ে যেত। গণভবনে যখন ঢুকতে দিল, তাদেরকে পথ ছেড়ে দিল, ওই ছবিটা লাইভ দেখে মনে হয় সারা ঢাকায়, সারা দেশে আক্রমণটা শুরু হয়ে গেল। হ্যাঁ, ওইটা যখন উত্তরা ছেড়ে দিল এবং তাদের ফুল ছিটালো, এই ভিডিওটা চলে গেছে সমস্ত ঢাকায়, তখন ওই যাত্রাবাড়ি ওইখান থেকে মানে ছেড়ে দেওয়া হলো, শাহবাগে ইউনিভার্সিটি থেকে চলে আসলো, মোহাম্মদপুরে আগে থেকে একটু ওই যে ইসেরা মাদ্রাসার শিক্ষক ছাত্ররা এখানে জড়ো হয়েছিল, তারাও চলে আসে সব। একটা সেনাবাহিনীর প্রধান যদি গণভবন রক্ষা করতে পারে না, এটা কি আপনার বিশ্বাস করেন? অবশ্যই। আমরা তো সব মেরুদণ্ডহীন লোকের সঙ্গে আছি, তো মুশকিল হয়েছে একটু। মেরুদণ্ডহীন মানে কি? মেরুদণ্ডহীনটা কি? আমাদের সেনাপতির কথা বলছি। আচ্ছা। আর একটা ব্যাপার হচ্ছে, এখন কি আপনাদের মনে হয় যে আপনাদের জন্য রাজনৈতিক কর্মী, আপনার একটা রাজনৈতিক দল, আপনার আমাদের আমি দিওয়ালে আমি একটা ইন্টারভিউ দিয়েছি যে আমাদের দেওয়ালের দিক থেকে গিয়েছে, কাজেই আমরা এখন নিজেকে বাঁচতে হলে আমাদের যেটা করতে হবে, যেটা বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন, যা কিছু আছে নিয়ে ঝাঁপায় পড়ো, আমরা তাই ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। আমরা হয়তো সেই দিকে আস্তে আস্তে যাব। ওয়ার্ড লেভেলের মেম্বার যারা আওয়ামী লীগকে ভালোবাসে, ঠিক ভোট দিতে যায়, এর চেয়ে বেশি তো কিছু করে না তারা, তাদের নামে পর্যন্ত মামলা। তারাও, প্রিয় দর্শক, শুনেছেন তাদের ভিডিও কিভাবে ফাঁস হলো। হাসিনা পতনের মূল কারিগর সেনাপ্রধান, জেনারেল ওয়াকার। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।